আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। HTML CSS ক্র্যাশ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মডিউলে বা এই ক্র্যাশ কোর্সে আমরা কি শিখব? এই ক্র্যাশ কোর্সে আমরা HTML CSS শিখে এরকম একটি ওয়েবসাইট করার চেষ্টা করব। যেখানে একটা লোগো থাকবে, ন্যাপবার থাকবে, সুন্দর একটি ব্যানার থাকবে, প্যারালাক্স ব্যানার থাকবে, দেন আপনার কিছু সার্ভিস থাকতে পারে। আপনার সম্পর্কে আপনি কিছু বলবেন, দেন হচ্ছে আপনার কিছু প্রজেক্টের শোকেস আপনি এখানে রাখতে পারেন। এখানে আপনার কন্ট্যাক্টে থাকার জন্য একটি ফর্ম আপনি ক্রিয়েট করতে পারেন। আর সর্বশেষ একটি ফুটার থাকছে। এবং এছাড়া জাভাস্ক্রিপ্টের আমরা কিছু প্লাগইন ইউজ করা শিখব, যেমন এই প্রজেক্টটি একটু বড় করে দেখা, অথবা যখন আপনি রিলোড দিবেন হালকা একটা অ্যানিমেশন দেখতে পারবেন, যেটাকে অ্যানিমেট জেএস অথবা AWS এরকম কিছু আমরা অ্যানিমেশন প্লাগইন আছে যেগুলো আমরা ব্যবহার করা শিখব। এবং এই ক্র্যাশ কোর্সটিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে থাকছে HTML CSS দিয়ে এই ডিজাইনটি করা, সেকেন্ড পার্টে শিখবো আমরা রেসপন্সিভ করা, এবং থার্ড পার্টে আমরা জাভাস্ক্রিপ্টকে ইন্টিগ্রেট করা শিখব। তো আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের এই ক্র্যাশ কোর্সের 3টি মডিউল আপনাদেরকে ফলো করতে হবে। তো 3টি মডিউল ফলো করলে আশা করি আপনারা একটি এরকম পোর্টফোলিও সাইট যদি তৈরি করতে পারেন, আপনি এরকম আরও অনেকগুলো পোর্টফোলিও সাইট তৈরি করতে পারবেন। আপনার চিন্তাভাবনা একই, শুধুমাত্র হয়তো ডিজাইনের প্যাটার্ন ভিন্ন হবে এরকম। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কি দেখব আসলে তার একটি লিস্ট আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। তো আমরা HTML ট্যাগের মধ্যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ, লিঙ্ক, হ্যাঁ, এর সাথে স্প্যান, মার্ক ট্যাগ, বি ট্যাগ, ইমেজ ট্যাগ, কিছু ফর্ম ট্যাগ শিখবো, টেক্সট এরিয়া, একটা ফর্ম তৈরি করতে গেলে যে ট্যাগগুলো লাগে সেগুলো শিখবো, বাটন কীভাবে কাজ করে, লিস্ট কীভাবে কাজ করে, ডিভিশন ট্যাগ কী, সেকশন ট্যাগ কী, দেন হচ্ছে HTML এন্টিটিগুলো কী। এর সাথে শিখবো হচ্ছে আমরা CSS প্রপার্টি সম্পর্কে, বিভিন্ন প্রপার্টিগুলো সম্পর্কে। তো তার মধ্যে থাকছে প্রথমে CSS ফাইল কীভাবে কানেক্ট করবেন, কীভাবে টেক্সটকে CSS অথবা হচ্ছে ডিজাইন করবেন, দেন একটি বক্সকে কীভাবে ডিজাইন করবেন, এর সাথে হচ্ছে একটি বক্সের মধ্যে এলিমেন্টগুলোকে সাজানোর ক্ষেত্রে মার্জিন প্যাডিংয়ের একটি অনেক বড় একটা ভূমিকা থাকে, সেটা কীভাবে করবেন। দেন হচ্ছে CSS-এর একটি বড় রিভলিউশন হচ্ছে গ্রিড এবং ফ্লেক্স, এই দুটো সম্পর্কে আমরা শিখব। দেন হচ্ছে একটু ওয়েবসাইটকে আর একটু সুন্দর করার জন্য হোভার ইফেক্ট ইউজ করা হয়, যেমন এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমি যখন মাউসটি নিচ্ছি, মাউসের উপর একটি বাটনের উপরে তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? এইভাবে হচ্ছে দেন কীভাবে একটি লিস্টকে CSS করবেন, একটি বাটন, এরকম ইন্টারেক্টিভ বাটন কীভাবে তৈরি করবেন, সুন্দর বাটন কীভাবে তৈরি করবেন, দেন হচ্ছে ন্যাপবার কীভাবে তৈরি করবেন। এর সাথে থাকবে হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ, তো অ্যানিমেশনের সাথে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইমেজ শো ইমেজ, বা হচ্ছে আপনার জুম ইমেজ। হ্যাঁ, যে একটা ইমেজকে জুম করে কীভাবে দেখবেন, এই পার্টটা হচ্ছে এই পার্টের সাথে থাকছে, বা হচ্ছে বেসিক একটা কমপ্লিশনে, যে আমরা যখন এই প্রজেক্টটি কমপ্লিট করব সেই সময় আমরা এই দুটো জিনিস দেখব, যার মধ্যে আমাদের প্রজেক্টটি কমপ্লিট হবে। তো চলুন আমাদের বেসিক থেকে শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব HTML ট্যাগগুলো সম্পর্কে। তো আমরা ধীরে ধীরে শিখব, খুব ফাস্ট না, প্রতিটা ভিডিওতে কিছু কিছু করে আপনাদের জন্য থাকছে। তো সবার আগে আপনাকে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং প্রজেক্টের মধ্যেই এই প্রজেক্টের মানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওই ফোল্ডারটাই হবে আপনার প্রজেক্ট ফোল্ডার, ঠিক আছে? তো আমি ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ আমার সাথে প্র্যাকটিস করতে পারেন অথবা ফলো করতে পারেন। প্রথমে আপনাকে একটি ড্রাইভ চয়েস করতে হবে, হ্যাঁ, যে আসলে আপনি কোন ড্রাইভে কাজটি করতে চান। তো ধরুন আমি আমার এখানে টিউটোরিয়াল নামে আমি একটা ফোল্ডার নিচ্ছি। হ্যাঁ, তো এই ফোল্ডারের মধ্যে আমার কাছে ক্রাশ নামে একটা ফোল্ডার আছে। তো তার মধ্যে আমি আরেকটি ফোল্ডার নিচ্ছি, যেমন তার মধ্যে নিলাম, যদি বানানটা একটু ভুল হয়ে গেছে, CRA হবে আর কি। তো আমি এখান থেকে ধরুন এরকম দিলাম যে বেসিক পোর্টফোলিও ওয়েবসাইট। হ্যাঁ, বেসিক পোর্টফোলিও, ওকে। তো এর মাধ্যমে যেটা করলেন, আপনি আপনার প্রজেক্টের জন্য একটি ফোল্ডারকে সিলেক্ট করলেন, দেন এই প্রজেক্টের মধ্যে আপনাকে কিছু ফোল্ডার এবং কিছু ফাইল তৈরি করতে হবে, ওকে। তো ফাইলগুলো তৈরি করার শুরুতে আপনাকে এই অপশনে গিয়ে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে চেক করে দিতে হবে ফাইল নেম এক্সটেনশন। হ্যাঁ, আমরা সাধারণত যে ডেটাগুলো আমরা ফাইলগুলো দেখি, যেমন ইমেজ ফাইল, MP4 ফাইল, দেন টেক্সট ফাইল হতে পারে অথবা ওয়েব ফাইল হতে পারে, এগুলো দেখবেন প্রতিটা এক্সটেনশনের সাথে তাদের আইকন চেঞ্জ হয়ে যায়, ঠিক না? যখন আপনি DOX অর্থাৎ ডক ফাইল দেখবেন, তখন দেখবেন মাইক্রোসফটের একটা আইকন, যখন এটি এক্সেল ফাইল হবে তখন হবে আরেকটা আইকন। সেমভাবে হচ্ছে আপনি যখন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন, সেখানে আপনি HTML এর একটা আইকন থাকবে, জাভাস্ক্রিপ্টের একরকম আইকন থাকবে, এবং CSS এর একরকম আইকন থাকবে। তো আপনি যদি এই এক্সটেনশনগুলোকে দেখতে চান এবং মডিফাই করতে চান, তাহলে অবশ্যই এই অপশনটি আপনাকে চেক করে রাখতে হবে। তো প্রথমে আমরা যে ফাইলটি ক্রিয়েট করব তার নাম হচ্ছে index.html।
তো index.html কি? index.html হচ্ছে একটি যে কোনো যে কোনো ওয়েবসাইটের হোম পেজ, হ্যাঁ, তাকে কি বলা হয়? index.html বলা হয়। তো বলতে পারেন যে আসলে এটাকে অন্য নাম দিলে কি হতো? তো আপনি যদি index.html লিখেন, আপনাকে কখনো বলতে হয় না যেটা হচ্ছে index.html। যে কোনো আপনার যে ব্রাউজার আছে সে অটোমেটিক খুঁজে নেয় যে index.html হচ্ছে কি আপনার ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে? দেন আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিব হচ্ছে অ্যাসেটস, হ্যাঁ। তো অ্যাসেটস মানে কি? তো বাংলা অর্থ করলে আমরা যেটা বুঝি আর কি, অ্যাসেটসের মধ্যে হচ্ছে আমার ওয়েবসাইট রিলেটেড যে এলিমেন্টগুলো দরকার, ইমেজ থাকতে পারে অথবা ভিডিও থাকতে পারে অথবা অন্যান্য এলিমেন্ট, সবগুলো কার মধ্যে থাকবে? অ্যাসেটসের মধ্যে। তো তার মধ্যে কিছু পার্ট কমন, হ্যাঁ, যেমন হচ্ছে একটা আমাদের কাছে থাকে যেটা, সেটা হচ্ছে আমার স্টাইলগুলো থাকে, হ্যাঁ, স্টাইলস, যে আমরা স্টাইল নিয়ে কিছু স্টাইল ফাইল তৈরি করি, এক বা একাধিক অথবা এমন হতে পারে আপনার 50-60টাও স্টাইল ফাইল তৈরি হতে পারে। আর আরেকটি ফোল্ডার প্রয়োজন হয় আমাদের ইমেজের জন্য, হ্যাঁ, তো আমরা এই ফোল্ডারের নাম দিচ্ছি ইমেজেস। ওকে, তাহলে মোটামুটি বেসিক একটা স্ট্রাকচার তৈরি হলো। তো আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে এই স্টাইলের মধ্যে আপনি আরেকটি ফাইল তৈরি করবেন। এই ফাইলের নাম হচ্ছে style.css, হ্যাঁ। তো এগুলোর বিস্তারিত নিয়ে আমরা নেক্সট ডে আসবো, বাট আপাতত একটা প্রজেক্ট তৈরির জন্য, যে কোনো একটা যদি আপনি ওয়েব প্রজেক্ট তৈরি করতে চান, এই কয়েকটি ফাইল আপনার ম্যান্ডেটরি, আপনাকে তৈরি করতে হবে। তো আমি style.css এ যখন ক্লিক করছি, দেখেন আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে, ঠিক না, যে আসলে আমি কি এই ফাইলের নাম এক্সটেনশন চেঞ্জ করতে চাই কিনা। কারণ হচ্ছে আমি এখানে ফোর্সফুলি, এই ফাইলটা ছিল একটা টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্ট থেকে আমি একটি সিএসএস ডকুমেন্টে কী করছি, কনভার্ট করছি, এই কারণে আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে। তো আমি যদি ওকে দিয়ে দিই, তখন দেখবেন এখানে একটা আইকন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। আর এখানে যদি মাউস রাখেন, আপনাকে নিচে দিবে সিএসএস সোর্স ফাইল, হ্যাঁ। তার মানে হচ্ছে আপনি সিএসএস টাইপের কী করছেন, একটা ফাইল তৈরি করে ফেলেছেন। এর সাথে আমি কিছু ইমেজ নিয়ে আসি, যে ইমেজগুলো হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আমরা ব্যবহার করব। তো আমি কয়েকটা ইমেজ সিলেক্ট করে নিলাম, হ্যাঁ। তার মধ্যে 3টি হচ্ছে আমার প্রোডাক্টের জন্য, একটা হচ্ছে লোগোর জন্য, আর এই ইমেজটি হচ্ছে অ্যাবাউটের জন্য মূলত। তো আমি একটু নামটা চেঞ্জ করে দিই, আসলে কোনটা কেন নিয়েছি। তাই এটা আমি অ্যাবাউটের জন্য নিয়েছি, আর এটা হচ্ছে আমার ব্যানারের জন্য, হ্যাঁ। তো আপনারা সবসময় এই কাজটি করবেন, যে ইমেজটি যে পার্টের জন্য ব্যবহার করবেন তার একটা নাম দিয়ে দিবেন। যেমন এখানে যেরকম দেওয়া আছে ওয়ার্ক ইমেজ, হ্যাঁ, এটা লোগো ইমেজ। দেন বাকি ইমেজগুলো কোথায় কোথায় ব্যবহার করবেন তার একটা নেম থাকলে আপনার সিলেক্ট করা সহজ হয়। তো আমাদের সেট আপ ডান, যে আমার একটা প্রজেক্টের যে বেসিক সেট আপ, সেটা আমরা করে ফেললাম। এখন হচ্ছে এই প্রজেক্টটিকে একটা এডিটরের মাধ্যমে আপনাকে এডিট করতে হবে বা হচ্ছে কোড করতে হবে, হ্যাঁ। তো আমরা যে কোড এডিটরটি ব্যবহার করব তার নাম হচ্ছে ভিএস কোড। তো ভিএস কোড হচ্ছে আপনার, আপনি যদি নেটে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন ভিএস কোড যে কোনো ব্রাউজার থেকে, তারপরে শুরুতে পাবেন ভিজুয়াল স্টুডিও কোড, হ্যাঁ, বা অথবা code.visualstudio.com। তো এখান থেকে ডাউনলোডে সরাসরি ক্লিক করবেন, তাহলে এই লিঙ্কে আপনি চলে আসবেন। তো এখান থেকে গতানুগতিক, যে আপনি যেভাবে নর্মাল সফটওয়্যার ইনস্টল করেন এখানে সেমভাবে করবেন, তাহলে দেখবেন হচ্ছে এই আপনার এডিটরটি আপনার কাছে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো ইনস্টল হওয়ার পর আপনি যদি যে কোনো একটা প্রজেক্টকে এই ভিএস কোডের মাধ্যমে ওপেন করতে চান, দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি প্রথমে ভিএস কোড ওপেন করবেন, হ্যাঁ। তো ওপেন করলে যদি প্রিভিয়াসলি কোনো একটা প্রজেক্টে কাজ করেন, সেটা বাই ডিফল্ট ওপেন হয়ে যায়। আর এছাড়া যদি ওপেন হয়ে যায়, আপনি ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে থাকবে হচ্ছে ওপেন ফোল্ডার, ঠিক আছে। তো ওপেন ফোল্ডারে ক্লিক করলে আপনি আপনার যে ফোল্ডার ওপেন করতে চান সেখানে চলে যাবেন। তো আমি ধরুন এখান থেকে আমাদের টিউটোরিয়ালে যাচ্ছি, টিউটোরিয়াল থেকে ক্র্যাশ কোর্স থেকে ধরুন বেসিক পোর্টফোলিও, ঠিক আছে। তো যখন আমি সিলেক্ট করব, তখন দেখবেন হচ্ছে ওই প্রজেক্টের উপর এটা কি হয়ে গিয়েছে, রিপ্লেস হয়ে গেছে। কিন্তু আপনি যদি চান যে না, আমার আগের প্রজেক্টটাও দরকার, বর্তমানটাও দরকার, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ওপেন ওয়ার্কস্পেস ফর্ম ফাইল, হ্যাঁ, এটা দিবেন। তাহলে হচ্ছে আপনি আরেকটা ওপেন করতে পারবেন আর কি, বা হচ্ছে দুটো বা মাল্টি প্রজেক্ট একসাথে ওপেন করতে পারবেন, ঠিক আছে। এই একটা প্রসেস। আর আরেকটা হচ্ছে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, হ্যাঁ। তো রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবেন ওপেন উইথ ভিএস কোড, এটা সবচেয়ে সহজ আর কি। ক্লিক করেন, দেখবেন আপনার এখান থেকে এটা ওপেন হয়ে যাবে। আর এছাড়া আরেকটি আরেকটু মজার করে যদি আপনি ওপেন করতে চান, যে হ্যাঁ আমি একটু স্মার্টলি ওপেন করব, তাহলে ফোল্ডারটির মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন সিএমডি, ঠিক আছে, মানে কমান্ড প্রম্পটের মধ্যে কীভাবে ওপেন করবেন। তো এখান থেকে লিখবেন কোড ডট, হ্যাঁ, দেখবেন আপনার এই প্রজেক্টটি আছে এটা সরাসরি আপনার ভিএস কোডে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো কয়েকভাবে ওপেন করতে পারেন, আমি 3ভাবে দেখালাম আর কি, হ্যাঁ। এছাড়া যদি আপনি আরও কিছু পদ্ধতি জেনে থাকেন সেভাবে আপনি ওপেন করবেন, সমস্যা নেই। আচ্ছা,
এখন এখানে দেখবেন হচ্ছে গেট স্টার্টেড নামে একটা ট্যাব বাই ডিফল্ট ওপেন থাকবে, আপনি এটা কেটে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখবেন আপনি যা কিছু লিখছেন তার ডিটেলস এখানে আছে, হ্যাঁ, ইমেজেস আছে, স্টাইলস আছে। তো আমরা একে একে সবগুলোকে ব্যবহার করব। প্রথমে হচ্ছে আমরা আমাদের আজকে প্রথম, যদি আপনি কখনো HTML কোড না করে থাকেন তাহলে আজকে এই মুহূর্তেই আপনি আপনার HTML প্রথম কোডটি রান করবেন। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনি ফাইলটি যখন ক্লিক করবেন সাথে সাথে এখানে Ctrl+S ক্লিক করতে পারেন, অথবা এই ফাইলে এসে সবসময় অটো সেভটা দিয়ে রাখবেন, হ্যাঁ। তো আমি টিকমার্ক দিয়ে রাখছি, এখানে টিকমার্ক আছে। তারপরে ক্লিক করলে সাথে সাথে এখানে আপনাদেরও চেকমার্ক শো করবে, ওকে। তো আসার পর এই index.html-এ আপনি লিখবেন HTML, হ্যাঁ। তো HTML লিখলে আপনাকে তিনটি এখানে নোটিফিকেশান দেখাবে আর কি, বা হচ্ছে তিনটি সাজেশান দিবে। একটা হচ্ছে HTML, HTML5, HTML, XML। তো আপনি হচ্ছে HTML5 ক্লিক করবেন। তো করলে দেখবেন এরকম কিছু একটা জাবডি জুবডি সামথিং চলে আসছে, ঠিক না? তো এখানে আপাতত মাথা দেওয়ার দরকার নাই, শুধুমাত্র যেখানে মাথা দিবেন সেটা হচ্ছে এই বডিতে এসে, হ্যাঁ। তো বডিতে এসে আপনি কিছু লিখতে পারেন যে দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে। তো দেওয়ার পর আপনি আপনাকে আরেকটু ছোটো একটা কাজ দেখিয়ে দিই, সেটা হচ্ছে প্রয়োজন আর কি। এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করে এখানে লিখবেন লাইভ সার্ভার, হ্যাঁ, লাইভ সার্ভার। এই লাইভ সার্ভারটি আমার এখানে ইনস্টল করা আছে, যার কারণে ইনস্টল বাটনটি নেই, হ্যাঁ। আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমি তো কোড লিখলাম, ঠিক না? তো কোড লেখার পর যেহেতু অটো সেভ দেওয়া আছে, সেটা অটোমেটিক সেভও হয়ে গেল। তো আপনি আপনার ফোল্ডারে আসবেন, ফোল্ডারে এসে যদি এই index.html ক্লিক করেন, দেখবেন যে দেখছেন দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট, হ্যাঁ। তার মানে হচ্ছে কি অটোমেটিক্যালি আপনার প্রজেক্টটি এখানে ওপেন হয়ে গিয়েছে। তো আমরা যদি অটোমেটিক না, আসলে আপনি ম্যানুয়ালি করছেন আর কি। এখন আমি যদি আরও কিছু টেক্সট অ্যাড করি, হ্যাঁ, ধরুন আমি দিলাম হচ্ছে ওকে দিস ইজ নেক্সট লাইন, দিস ইজ নেক্সট স্টেপ, এরকম কিছু একটা দিলাম। তো দেওয়ার পর আপনি সেভ করতে হবে প্রতিবার, হ্যাঁ। তো অটো সেভ দিলে অটো সেভ হয়ে যায়, যার কারণে আর বারবার সেভ করার ওই ঝামেলাটা নেই। আপনি যখনই রিলোড দিবেন তখন দেখতে পারবেন, ঠিক আছে। তো আসলে বারবার মিনিমাইজ করা, বারবার আবার এখানে রিলোড দেওয়া, এটা হচ্ছে একটা ঝামেলা আর কি, হ্যাঁ। বা হচ্ছে আমরা তো কষ্ট করতে চাই না, তারা সহজে হচ্ছে এই জিনিসটাকে ম্যানেজ করতে চাই। তাহলে কিভাবে করতে হবে, আপনি এই যে একটু আগে আমরা কিন্তু একটা এক্সটেনশন ইনস্টল করে ফেলেছি, ঠিক না, লাইভ সার্ভার নামে। আপনি রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন দেখবেন, হ্যাঁ, ওপেন উইথ লাইভ সার্ভার, অথবা নিচে খেয়াল করলে দেখবেন গো লাইভ, হ্যাঁ। যে কোনো একটাতে ক্লিক করলে আপনার এই প্রজেক্টটি আপনার ডিফল্ট যে ব্রাউজার আছে ওই ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো আপনি আপনার উইন্ডোজ থেকে হচ্ছে ডিফল্ট ব্রাউজার যেটা আপনার পছন্দ সেটা আপনি চেঞ্জ করে নেবেন, ওকে। দেখেন এখন যদি আমি কিছু চেঞ্জ করি, আমি একটু ছোটো করে নিচ্ছি, যে কোনো একটা স্ক্রিন ছোটো করলে হবে। আমি ধরুন এখানে আর কিছু লিখলাম। তো আরেকটি মজার জিনিস দেখিয়ে ফেলি, সেটা হচ্ছে আপনি লরেম লিখবেন, হ্যাঁ। তো লরেম লিখে যদি এন্টার দেন, এটার জন্য কোনো প্যাকেজ লাগবে না। দেখেন অটোমেটিক্যালি প্রায় সে 30টা ওয়ার্ডের একটা টেক্সট আপনাকে প্রোভাইড করবে, ওকে। তো আপনি ABCD লেখাচ্ছে এরকম একটা কিছু থাকলে ভালো আর কি, যে এটা দেখতে রিয়েলিস্টিক না বা হচ্ছে মিনিংফুলও না, কিন্তু দেখতে ভালো লাগে, ওকে। তো এই ছিল আমাদের আজকের হ্যালো HTML, ঠিক আছে। যে আমরা যদি আমরা ইতিপূর্বে কখনো HTML প্রজেক্ট না করে থাকি, তাহলে আমরা অলরেডি একটা HTML প্রজেক্ট ক্রিয়েট করে HTML ফাইলও রান করে ফেলেছি। তো সবার জন্য শুভকামনা, ওয়েলকাম টু HTML।